যে দেশে জামাত আছে সেই দেশে সবারই নিরাপত্তার সমস্যা আছে। অন্ধকারের শক্তি হলো জামাত। অন্ধকারের শক্তির সাথে মোকাবেলা করা একটু কঠিন, কিন্তু আবার আলো আসলে আর আবার পালায় যায় সবাই। আলো দেখলে এরা ভয় পায়। জয় বাংলা বলছে, জয় বঙ্গবন্ধু বলছে, কত কিছু বলছে না। অন্ধকারের গুপ্ত ঘাতকরা সক্রিয় হয়েছে। অন্ধকারের গুপ্ত ঘাতক, গুপ্ত কারা এটা আপনারা জানেন, যারা গোপনে কাজ করতে পছন্দ করে। এই অন্ধকারে কারা খুন করে, কারা হামলা করে তো জানা যায় না, দেখা যায় না। আমরা এই অন্ধকারের যারা সন্ত্রাস, যারা অন্ধকারে থেকে অভ্যস্ত, তাদেরকে বলবো যে তোমরা যদি দেশের ভালোই চাও তাহলে প্রকাশ্যে থাকো, ঠিক আছে? অন্ধকারের এই গুপ্ত, এটা হলো সমস্যা। প্রকাশ্য শত্রু তারা তো সামনেই বসে, তাই না? অন্ধকারের এটা একটা সমস্যা। এখানে নির্বাচনের সময়ে অনেক ধরনের পক্ষ বিপক্ষ কার্যক্রম চলছে, এটা কোনো সুরাহা হচ্ছে না। যেমন দেখেন, হাদি ভাইয়ের হত্যার ক্ষেত্রে ঘটনা ঘটতে না ঘটতেই ঘোষণা করে দিল মির্জা আব্বাস ভাই এই কাম করছে, তাই না? ঠিক। এই যে যারা এই যে গুপ্ত রাজনীতি করে, তারা এই ধরনের কাজগুলো আজকে এখন পর্যন্ত কিন্তু ওই মোটর সাইকেলে কারা ছিল তার পূর্ণ রূপ কিন্তু দেখা যায়নি। ফয়সাল বলা হচ্ছে, বললাম ফয়সাল হত্যাকারী, সেও ভারতে, তাই না? তো এগুলো নিয়ে মানে খুনিকে ধরা যাচ্ছে না, খুনির ছায়াকে দাবড়ানোর চেষ্টা করা হচ্ছে। ছায়াকে যদি কেউ ধরতে পারবে না। এটা একটা সমস্যা। এই জন্য আমরা সবাইকে বলেছিলাম যে একটা রিকনসিলেশন প্রয়োজন। রিকনসিলেশন মানে সকল পক্ষকে টেবিলে রাখা মানে যেই অপরাধী করুক তার কলারটা ধরে বলা যাবে যে তুমি এটা কেন করছো। তো এই হলো বিষয় আর কি। গতকালকে মোসাব্বির ভাই মারা গেছে, আর একজন আহত অবস্থায় আছে। আমরা সকালবেলা দেখতেছিলাম তাকে আইসিইউ দিচ্ছে না। ফেসবুকে একটা পোস্ট করছি, হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করছে ওটা দেখা, তো বলছে আমরা একটা ব্যবস্থা করতেছি। তো এই হলো সামগ্রিকভাবে আমাদের জীবন, আমাদের নিরাপত্তা। আশেপাশে সবাই আছেন, এইরকমভাবে গুপ্ত হত্যা চললে আসলে কিছু বলা যাবে না। আপনারা দেখছেন, আপনাদের সামনে থাকা অবস্থায় কতগুলো নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এগুলো বলতেছে। এগুলো শুনতে একদিন দেখবেন যে আমি নাই। আমার যে সকল ভাইরা মারা গেছে তাদের মতো আমিও আকাশে চলে যাব। আমাকেও আর খুঁজে পাবেন না সামনে, আপনাদের সামনে আর আসবো না, আর কথা বলবো না। অনেকে আমাকে দেখে বিরক্ত হয়, প্রত্যেক দিন মৃত্যুর প্রত্যাশা করে। তাদেরকেও আর মৃত্যুর প্রত্যাশা করতে হবে না আমার জন্য। তারা সব সময় একটা কথা বলে, আমি কেন মরি না, ঠিক আছে? তো এই হলো রাজনীতির বাংলাদেশের অবস্থা। যারা সরকার চালাচ্ছে তারা তো আছে মোটামুটি, আশেপাশে পুলিশ আছে, আগে পিছিয়ে পুলিশ, দামি গাড়ি নিয়ে, বহর নিয়ে ঘুরছে। আমাদের জীবন হলো সংকটে। আমরা ফুটপাত থেকে অ্যাক্টিভিজম করে আজকে সবাই দেশের মানুষ চেনে। আমাদের বড় কোনো আশাও নাই, অ্যাম্বিশন নাই। জাস্ট দেশ যখন বিপদে পড়ে তখন আমাদের কাজে লাগে। বিপদ উদ্ধার হয়ে গেলে আমরা হলাম চ্যাটের বাল, ঠিক আছে? আবার বিপদ আসলে আবার সবাই প্রত্যাশা করে তারেক ভাই থাকলে কিছু একটা করতো, বা মোসাব্বির ভাই থাকলে 500 মানুষ নিয়ে বের হইতো। তো এটা হলো বিষয়। আমরা জেল জুলুম, 3 বার গুম হই, কতবার গ্রেপ্তার, কত মামলা, এরপরেও আমরা নাকি বিপ্লব বুঝি না, ঠিক আছে? আবার কেউ একবারও গ্রেপ্তার হয় না, হ্যাঁ, বড় কোনো লড়াই করেনি, আহতও হয়নি। হেরা হলো বিপ্লবের বাপ, মা, চাচা, খালা, ফুপু, এইগুলো হলো বিপ্লব। আমি ওই জন্য বলছিলাম বিপ্লবের অনেক বাপ। বিপ্লব সফল হলে মেলা বাপ, সবাই খালি বলে আমি বাপ, কিন্তু ব্যর্থ হলে বলবে না আমি ওখানে ছিলামই না, আমি ওদিকে যাই নাই, আমি ভাই এমনি বাদাম কিনতে গেছিলাম, আমাকে উঠায় নিয়ে আসছে। আমি আসলে একটু ওই যে বিরিয়ানি আনতে গেছিলাম, পুলিশ উঠায় নিয়ে গেছে। বিপ্লব সফল না হলে কিন্তু এরকম করেই বলতো, না আমি বিএনপি করি না, না আমার এটা সম্পর্কই না, এরকম করে বলছে না, এইরকম আমি চিনি না, ঠিক আছে? এরকম করে মাথাটা ক্যাপ দিয়ে মাস্কটা পরে সামনে আগায় যাবে, বলবে না ঠিক আছে, জয় বাংলা বলছে, জয় বঙ্গবন্ধু বলছে, কত কিছু বলছে না।
চেনেই না এমন একটা ভাব। ঠিক আছে, এখন আমরা কষ্ট করছি, দেশের জন্য লড়াই করছি, আমাদের এখন লড়াই শেষ। এখন তারেক দাম নাই, মোসাব্বির ভাইয়ের দাম নাই, আরও যারা নেতাকর্মী অসংখ্য আহত আছে তাদের দাম নাই। এখন এরা প্রত্যেক দিন চিল্লায় চিল্লায় আমাদেরকে বিপ্লবের শিক্ষা দেয়। তো ভাই, রাজনীতি তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত না, রাজনীতি আরও মেলা আছে। বিপদ থাকলে আমাদের দাম আছে, আমরা আবার আসবো বিপদ পড়লে। ঠিক আছে, এই হত্যাকাণ্ড খুনিরা ঘটাইছে, খুনি কারা আমি জানি না। আচ্ছা তারেক ভাই, জনাব তারেক রহমানের নিরাপত্তার বিষয় নিয়ে জামাতের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে, তার প্রটোকলের বিষয়। বুঝছি, এখন জামাতের যে লোকগুলো তারা যে জামাত করতো, এটা বাংলাদেশের মানুষ জানে। তাদের সাথে আওয়ামী লীগের একটা বন্ধুত্ব আছে, মিলমিশ করে থাকছে, এখনো মিলমিশ করে নির্বাচন করে, ভোট করে, পাশে নিয়ে বসে, ঘোষণা দেয়। আওয়ামী লীগের দায়িত্ব তাদের কোনো বিপদ নাই। আমি বলি, যে দেশে জামাত আছে সেই দেশে সবারই নিরাপত্তার সমস্যা আছে। অন্ধকারের শক্তি হলো জামাত। অন্ধকারের শক্তির সাথে মোকাবেলা করা একটু কঠিন, কিন্তু আবার আলো আসলে আর আবার পালায় যায় সবাই, আলো দেখলে এরা ভয় পায়। তো এইটাই আর কি বিষয়। তো এই অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা তো আছে, আমাদের ভাই, আমরা অনেক মায়া করি। বেগম জিয়া মারা গেছে, কোকো ভাই মারা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো আগেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এমনকি জায়মান রহমানের বাবা, দাদা, না সম্ভবত না, ডক্টর জুবাইদার বাবা, তিনিও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তো যেই পরিবারের প্রত্যেকটা সদস্যই বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার। কোকো ভাই কি স্বাভাবিক মৃত্যু ছিল? অনেকে তো সন্দেহ করে, তাই না? তো সেই পরিবারের একমাত্র পুরুষ বেঁচে আছে এখন। তার জীবন তো বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের প্রতীক্ষা। এবং তিনি এখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন না, দেখবেন যে ওই এলাকায় জোয়ার বসে যাবে। ভোট চাইতে হবে না ভাই, ধানের শীষের ভোট চাইতে হবে না, বলতে হবে না, এটা বলার প্রয়োজন নাই। যে দিক দিয়ে তারেক রহমান যাবেন সেই দিক দিয়ে আলোর ঝলকানি হবে, আর মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবে তাদের নেতা তারা পেয়ে গেছে। পাবে না? গতকালকে ইসির সাথে দেখা করে জামাতের তারা এক ধরনের আপত্তি জানিয়েছে, তারেক রহমান 4 দিনের সফরে যাবে, এটা তিনি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করবে, নিয়ম লঙ্ঘন করবে, এই ধরনের একটা আপত্তি উঠিয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? ওরা তো ঠেকাতে চায়, ওরা এইভাবে না, ওরা যেভাবে তারেক রহমানের সফরটা ঠেকাতে যাচ্ছে, এতদিন পরে দেশে আসছে, বিভিন্ন এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, ওরা চাচ্ছে যে এটা একটু পুরানো হয়ে যাক, এটা বাসি হয়ে যাক, কিন্তু এটা ভুল করা যাবে না, যাইতেই হবে। এইটা বেগম জিয়ার ক্ষেত্রেও ঠেকানোর চেষ্টা করছে, যে বেগম জিয়া যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে মহাসমুদ্র হয়ে গেছে। উনি যেখানে হাঁটছে সেখানে মিছিল হয়ে গেছে, যেখানে গাড়ির দরজা খুলে দাঁড়াচ্ছে সেখানে সমাবেশ হয়ে গেছে, বিরাট সমাবেশ। এই আতঙ্কের কারণে তাকে কারওয়ান বাজার হামলা করছে, ফেনীতে হামলা করছে, মিরসরাইয়ে হামলা করছে, কত জায়গায়। তো এইটা একটা আল্লাহর বরকত আছে, বুঝছেন? তারেক রহমানও যে দিকে যাবে সেই দিকে সব ষড়যন্ত্র সবার ঘোর কেটে যাবে, ঘোর কেটে যাবে। বিভিন্ন জায়গায় জান্নাত জাহান্নামের লোভ টোপ দেখাইছে না, ভয় দেখাইছে, এগুলো সব ঘোর কেটে যাবে। ঠিক আছে।